বেসিক্যালি আজকে আমাদের এই ভিডিওটা করা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেয়া এবং একজনকে কংগ্রেস করা, সেটা হচ্ছে আমাদের দাদা হচ্ছে নেক্সট এই যে 10 তারিখে ঢাকায় একটা বঙ্গবন্ধু ম্যারাথন হবে, সেখানে 100 জন গোটা বাংলাদেশ থেকে সিলেক্ট করা হয়েছে। তার ভিতরে দাদা একজন, সে রাজশাহীতে রান করে, রাজশাহীতে দৌড়ায় এবং আমাদের রাজশাহী রানার্সের একজন অ্যাডভাইজার, মেম্বার এবং অল ইন অল এক কথায়। হ্যাঁ, তো দাদার মুখেই শুনি দাদার এক্সপিরিয়েন্সটা কেমন। দাদা, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আর কিভাবে আপনি শুরু এই ম্যারাথনটা বা কিভাবে আপনার যাত্রা শুরু সেটা যদি আমাদের সবাইকে বলতেন এবং ইন্সপায়ার করতেন। আমি আসলে অনেক আগের থেকে হাঁটাহাঁটি বা এরকম মানে সকালে ওঠা রেগুলার এটা করতাম, কিন্তু এই যে ম্যারাথন বলে যে এরকম আমাদের দেশে দৌড়ায় এটা আমার জানা ছিল না কখন। আচ্ছা, মানে দেখেছি যে অলিম্পিক গেমসে হয় 42 কিলো দৌড়াচ্ছে, এত দৌড়াচ্ছে, এইটাই আমার কাছে সবসময় টিভিতে দেখতাম, কিন্তু আমাদের দেশের মানুষ যে এরকম দৌড়ায় এটা আমার প্রথম নজরে আসে। রাজশাহী একটা মিনি ম্যারাথন হয়, আমাদের অফিসের স্যার ওই যে পিয়ারুল ইসলাম, আচ্ছা আচ্ছা, ওনাকে অশেষ ধন্যবাদ দিতে হয়। উনি আমার প্রথম জানায় যে রাজশাহীতে একটা মিনি ম্যারাথন আয়োজন হচ্ছে, এটা 19 সালের ঘটনা। আচ্ছা, এখন তার আগের থেকে আমি এই ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে দৌড়াদৌড়ি করি, কিন্তু এরকম প্রতিযোগিতার মধ্যে আসা 19 সালে। আচ্ছা, এবং ওই মিনি ম্যারাথন দিয়ে প্রথম শুরু। তারপরে ওই মিনি ম্যারাথনের যে ফেসবুক পেজে ঢোকার পরে ওখানে লাইক দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে দেখতে পাই যে ম্যারাথন রিলেটেড এই ফেসবুক পেজে চলে আসে। দেখতে দেখতে একদিন দেখি যে ঢাকা ম্যারাথন বলে ফেসবুক পেজে চলে আসে। সেই সময় আমি ইন্সপায়ার হয়ে ওইখানে দেখি যে লাইক কমেন্ট দেখি, দেখতে দেখতে একদিন দেখি যে বিডি রানার্স বলে একটা গ্রুপ চলে আসছে। আসার পরে ওই বিডি রানার্সে আমি জয়েন করলাম। ওইখানে দেখি যে বহু মানুষ এরকম দৌড়ায়, আর আমি তো আগে দৌড়াতাম, সফটওয়্যার জানতাম না, তারপরে এইভাবে। তারপরে একদিন কোমল কৃষ্ণ রায় বলে, উনি একজন বিখ্যাত মানে বাংলাদেশের মধ্যে রানার, ওনার কাছে পরামর্শ নিলাম। উনি বলল যে এন্ডোমন্ডো সফটওয়্যার ব্যবহার করে। আমার জানাই ছিল না যে এরকম সফটওয়্যার দিয়ে এভাবে দৌড়ায় মানুষ। এইভাবে ম্যারাথনের আপনার শুরু এই যাত্রা। সেখান থেকে আমি দেখলাম যে রেগুলার, তারপর বিভিন্ন রানাররা যারা আছে বিডি রানার্সের মাধ্যমে পরিচয়, এভাবে বিভিন্নভাবে যোগাযোগ, এর মাধ্যমে যে কিভাবে রানিং সবাই পরামর্শ দেয় যে এইভাবে করেন, এইভাবে আসা আর কি। এইভাবে আসতে আরেকটা জিনিস বলে রাখি যে আমি দাদার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে দাদা এই যে এই লাস্ট বছর, আজকে তো বছরের শুরু 21-এর, 20 সালে দাদা 1020 কিলোমিটার সে রান করেছে পুরো 129 দিনে। লকডাউনের 1 মাস অফ ছিল, 1 মাস পুরোটা অফ ছিল, মানে 129 দিনে সে হচ্ছে 1020 কিলোমিটার রান করছে। এটা ভাবা যায়? এটা এই অসাধ্য সাধন করেছে আমাদের দাদা। তো দাদাকে বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং বঙ্গবন্ধু ম্যারাথন। হ্যাঁ, আর দাদার মাধ্যমে আমাদের মাধ্যমে সবাই অনেক ইন্সপায়ার হয়, অনেকে আস্তে আস্তে জয়েন করছে আমাদের। মানে এটাই আসলে ভালো লাগা, নাথিং এলস। এই যে দাদা শেয়ার করে ফেসবুকে অ্যাক্টিভিটিসগুলা, এটা অনেকে ভাবতে পারে যে এই প্রত্যেক দিনই এটা কেন শেয়ার করছে, বাট এটা মানুষকে ইন্সপায়ার করে, এটা আরেকজনকে প্রভাবিত করে যে ভালো কাজের জন্য। সো যারা এখনো বিছানা ছেড়ে বের হয়ে আসতে পারেননি, চেষ্টা করুন, আপনারাও পারবেন। সো দাদার জন্য বেস্ট অফ লাক আর কংগ্রেচুলেশন দাদা। আপনার যদি আর কিছু বলার থাকে আপকামিং রানার্সদের জন্য। আপকামিং রানার্সের জন্য আমি বলবো রেগুলার মানে দৌড়ানো, এটা সকালে ওঠা, এটা যদি যে উঠতে পারবে সে মানে এটা ইমপ্রুভমেন্ট অনেক দূর এগিয়ে যাবে। রেগুলার ধরে রাখতে হবে যে কাজের মধ্যে থাকলে অন্তত আধা ঘন্টা সময় বের করা কোনো ব্যাপার না, এটা মন মানসিকতার ব্যাপার। তারপরে মনে করেন যদি যেদিন দৌড়াতে পারছি না, অন্তত বাসার মধ্যেই মানে যে স্ট্রেন্থ ট্রেনিং গুলো মানে অ্যাক্টিভিটি রাখতে হবে, মানে আর সপ্তাহে একদিন ফুল রেস্ট থাকতে হবে শরীর। 6 দিনের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, যে একদিন দৌড়ালাম আর একদিন কিছু করলাম না, এটা অ্যাক্টিভিটিসটা চালু রাখতে হবে। কিছু না কিছু অন্তত 10 মিনিটের জন্য কোনো সুযোগ পাচ্ছি না। মনে করেন আমি খুব চাপেও পড়ে গেছি,
তাও মনে করেন বা কোনো টেনশনে পড়ে গেছি, তাও 10 মিনিট আমি বাসায় বসে করে নিলাম। অ্যাক্টিভিটিস রাখতে হবে, যেটা আমরা আপনার পেজে আমরা দেখি মাঝে মাঝে যে আপনি হচ্ছে নানা অ্যাক্টিভিটিস ছাদের উপর করেন, লাইক দ্যাট। মানে মানসিক টেনশন থেকে আমরা দূরে থাকতে পারি, এই কারণে মানে রিলিফ থাকতে পারি। সো এইখানেই আসলে শেষ করছি আজকের দাদার সাথে ইন্টারভিউটা বা কথাবার্তাটা। এই কথাবার্তা বলার একটাই কারণ, আপনাদেরকে অনুপ্রাণিত করা। সো ভালো থাকবেন, স্টে সেফ, হ্যাপি রানিং। আসসালামু আলাইকুম।